তো হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে দেখো তৃতীয় ভিডিওটা নিয়ে চলে এলাম। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, বুদ্ধদেব মন্দির থেকে বেরিয়ে চলে এলাম উদয়গিরি আর খণ্ডগিরি। তো আমরা যে দিকটায় উঠছি এটা হচ্ছে উদয়গিরি। তো আমরা উদয়গিরি মন্দিরে উঠবো বলে টিকিট কেটেছি। তো এই মন্দিরগুলোয় ওঠার জন্য তোমাকে টিকিট কেটে উঠতে হবে। তো উদয়গিরিতেই তুমি মন্দির পাবে, খণ্ডগিরিতে তুমি মন্দির দেখতে পাবে না। খণ্ডগিরিতে শুধু পাহাড়, উদয়গিরিতে তুমি মন্দির দেখতে পাবে। তো উদয়গিরি থেকেই তোমাদেরকে খণ্ডগিরিটা দেখাবো। আমরা আর খণ্ডগিরিতে উঠিনি। তো যাই হোক, দেখো এবারে হাঁটতে হাঁটতে আমরা উপরে উঠছি। কতটা পরিমাণ উঁচু তোমরা দেখলেই বুঝতে পারবে এই ভিডিওটা। আর এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, তোমরা অনেক মজা পাবে ভিডিওটা দেখে। তো বন্ধুরা, তোমাদেরকে বলতে চাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অনেক মজা পাবে। তো যাই হোক বন্ধুরা, তো দেখো আমরা ওপরে এবার উঠছি আস্তে আস্তে। তো এটা প্রথম ধাপটা উঠছি। তো কতটা উঁচু দেখো, আমরা উঠছি। তো এটা হচ্ছে প্রথম ধাপ, সিঁড়ি পথ দিয়ে উঠছি। আর এদিকে দেখো কতগুলো হনুমান, আর কত ছেলেরা হনুমানের পাশে বসে বসে সেলফি নিচ্ছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো ওপরে উঠে গেছি একটা ধাপ। তো এখান থেকে এখনও দুটো ধাপ আমাদেরকে উঠতে হবে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আগে তুমি হনুমানগুলোকে দেখে নাও তোমরা সবাই। তো দেখো এখানে কিন্তু অনেক হনুমান দেখো খেলা করছে কেমন। আর একটা হনুমানের দেখো গায়ে চুলকিয়ে দিচ্ছে, বেছে দিচ্ছে, কি বেছে দিচ্ছে কি জান বাবা, জানি না। গা তো বসে বসে বেছেই যাচ্ছে দেখো। আর ওই যে দেখো ছোট্ট ছোট্ট হনুমানগুলো কি সুন্দর খেলা করছে। আর দেখো কতটা উঁচুতে আমরা উঠে গেছি। তো এখান থেকে আরও উঁচুতে উঠবো। তোমরা যারা এসছো তারা জানো, আর যারা আসোনি তাদেরকে বলবো অবশ্যই একবার করে ঘুরে যাও। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। তো দেখো ওখান থেকে আবারও আমি একটা ধাপ উঠছি। এই ধাপটা উঠে গিয়ে আবারও একটা ধাপ আমরা উঠব। তো দেখো কতটা পরিমাণে উঁচু, আর কেমন দেখো উঁচু খালা পাথরগুলো রয়েছে। তোমাকে কিন্তু খুব সাবধানে উঠতে হবে, দেখে দেখে। আর তুমি যদি একটু এদিক ওদিক তাকিয়ে ওঠো তাহলে কিন্তু তুমি পড়ে যাবে। তো এখান থেকে তোমাদেরকে একবার দেখালাম খণ্ডগিরি। তো আরও উপরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো দেখো এখান থেকেও নিচে নামা যায়। তো এই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ভেতরে তুমি বসে থাকতে পারবে। আর এই দেখো একটা সিঁড়ি পথ, এটা হচ্ছে তুমি নিচে বনের দিকে যেতে পারবে। তো দেখো আরও একটা ধাপ উঠছি। এটা হচ্ছে গিয়ে তৃতীয় ধাপ পড়ে গেছে বলতে পারো। প্রথম ধাপ উঠে ফের একটা ধাপ উঠেছি, ফের একটা ধাপ উঠছি, এটা হচ্ছে তৃতীয় ধাপ। তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে আমরা উঠছি। তারপরেও একটা ধাপ পার করে মন্দিরটা আমরা দেখতে পাবো। তো তোমরা সম্পূর্ণটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমার ননদ উঠতে উঠতে হাঁপিয়েই গেছে। তো এক জায়গায় বসে একটু রেস্ট নিয়ে নিল, তারপর আবারও হাঁটতে শুরু করলো। তো দেখো আমরা তৃতীয় ধাপ কমপ্লিট করেছি। তো এখানেই আমরা একটু দাঁড়িয়ে হাওয়া টাওয়া খেয়ে নেবো। তো দেখো কত সুন্দর লাগছে না। তো দেখো এখান থেকেও তোমরা খণ্ডগিরিটা দেখতে পাবে। তো আরও ওপরে উঠে গিয়ে পুরো মন্দিরের কাছে উঠে গিয়ে তোমাদেরকে আমি খণ্ডগিরিটা ভালোভাবেই দেখাবো। তো তোমরা দেখতে থাকো, শুধু কত সুন্দর দেখো, শুধু দেখেই মন শান্তি হয়ে যায় না। এইসব পাথরগুলো কিন্তু একটু উল্টো পাল্টা রয়েছে, এই উদয়গিরির পাথরগুলো। খণ্ডগিরির পাথরগুলোও কিন্তু উঁচু নিচু। তো দেখো আমরা শেষমেশ ওপরের দিকে উঠে যাচ্ছি।
নিচটা শুধু দেখো কত সুন্দর লাগছে। ওপর থেকে নিচের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। তোমরা দেখতেই পাবে, আরও ওপরে আমরা উঠব, সেখানে উঠে তোমাদেরকে নিচের ভিউটা দেখাবো। তোমরা শুধু দেখবে। দেখো ওখান থেকে উঠেও আবার উঁচুতে আমাকে উঠতে হচ্ছে। তো দেখো এটাও একটা ধাপ, 4খানা ধাপ পার করছি। তারপরেই আমরা দেখো 4খানা ধাপ পার করে আবারও একটা ধাপ পার করে তারপর মন্দিরটা উঠব। কতগুলো ধাপ পার করছি দেখো, সিঁড়ি পোট। আর পাথরগুলো কিন্তু দেখো পুরো উঁচু নিচু উঁচু কিছু, তোমাকে কিন্তু একদম খেয়াল করে লক্ষ্য করে উঠতে হবে। পাথরগুলো সব উঁচু নিচু হয়ে রয়েছে, তুমি যদি উল্টো পাল্টা পা দাও না তাহলে পড়ে যাবে। খুব সাবধানে তোমাদেরকে উঠতে হবে। তো দেখো এখানে সিঁড়ি পোট নেই, পাথর রয়েছে, এই পাথরগুলো দিয়েই তোমাকে উঠতে হবে। তো দেখো অবশেষে আমি উঠে পড়ছি। তো ওপরেও দেখো কত মানুষ রয়েছে। তো দেখো আমরা অবশেষে উঠেই পড়লাম। তো দেখো এই মন্দিরের গেট, তো এই গেটটা বন্ধ রয়েছে, পাশেই সিঁড়ি রয়েছে, পাশে থেকে তোমাদেরকে উঠতে হবে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে সবাই উঠে দাঁড়িয়ে রয়েছে। আর এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে। এই গেটটা বন্ধ আর এই পাশে একটা সিঁড়ি করা রয়েছে। তো এখানে 2 টাকা দিয়ে তোমাকে উঠতে হবে, নিচের টিকিটও কাটতে হবে। আর এই সামনে সিঁড়িটার কাছে বসে রয়েছে, এখানে 2 টাকা দিয়েই তোমাকে উঠতে হবে। আর আমি এখানে উঠেই একটু দাঁড়িয়ে একটু আনন্দ করে নিচ্ছিলাম, এপাশ ওপাশ ঘুরে। তারপর শেষমেশ দেখো একদম মন্দিরের ঢুকে যাচ্ছি। মন্দিরের সিঁড়ি থেকে উঠে মন্দিরের মধ্যে পৌঁছে গেলাম। তো মন্দিরের ভেতরটাও দেখো কত সুন্দর। সব গেট বন্ধ, সব গেট বন্ধ, মন্দিরের গেটগুলো কিন্তু সব বন্ধ। তো ঠাকুরটা তাও আমি তোমাদেরকে দেখাবো, তো দেখতেই পাবে। কিন্তু গেট দেওয়া, গেটের ভেতর থেকেই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো 2টো হনুমান কেমনভাবে বসে আছে। আর এই পারে যে আমি যাচ্ছিলাম, এখান থেকে প্লেন উঠছিল, আমি যেতে যেতেই দেখি প্লেনটা হাওয়া হয়ে গেল। তো সবাই ক্যামেরা করছিল, দেখো আমি করবো বলে গেলাম, কিন্তু আর দেখতে পেলাম না, ওখান থেকে কোথায় যেন মিলিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, ওপর থেকে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর ভিউটা লাগছে। আর ওপর থেকেই দেখো তোমরা দেখতে পাচ্ছ খণ্ডগিরি। তো দেখো এবার তোমাদেরকে দেখাবো মেন মন্দিরে উঠে ঠাকুরটা। আর আমার অঙ্কিতের অবস্থাটা শুধু একবার দেখো, ও এ মাথা ও মাথা ছুটেই যায়, ওর কোনো ভয় নেই। দেখো কেমন লাফাচ্ছে। বানর নয় সরি, হনুমানগুলোকে দেখে ও হনুমানের মতো লাফাতে শুরু করে দিয়েছে। তো দেখো যাই হোক, আমি এবার দেখো মন্দিরের ওপরে উঠবো। আর এদিকে ননদ আর ননদের ছেলে দাঁড়িয়ে আছে। তো ঠাকুরটাকে দেখে নাও একবার। তো গেট দেওয়া বললাম, প্রত্যেকটা মন্দিরে গেট দেওয়া, তাও আমি গেটের ভেতর থেকে ঠাকুরটাকে দর্শন করালাম আর আমিও দর্শন করে নিলাম। তো এবার দেখো নিচের দিকে নেমে যাচ্ছি। ওই দেখো বানরটা কেমন, বানর না সরি হনুমান, আমাদের যে ফ্ল্যাটটা রয়েছে ওখানে শুধু কিন্তু বানর বলতে বলতে আমার শুধু মুখে বানরই চলে আসছে। আর এই যে উদয়গিরি খণ্ডগিরিতে শুধু হনুমান দেখতে পাবে। তো যাই হোক বন্ধুরা, ওখান থেকে দেখে টেকে এবার নেমে আসছি। তো যে কটা ধাপ উঠেছি সেইগুলো আর ক্যামেরা করে দেখাইনি নামার সময়। তো দেখো এবারে নেমে যাচ্ছি। আর গাছের মধ্যে কত হনুমান দেখতেই পাচ্ছ। আর আমি একটু হনুমানের কাছে বসে ক্যামেরা ভিডিও করে নেব, তোমরা দেখতেই পাবে। আর এদের কিন্তু কোনো ভয় নেই, এরা কিন্তু মানুষের কাছেই গায়ে গায়ে বসে আছে। আর ওরা কিন্তু কাউকেই কিছু করছে না, ওরা ওদের মতো আর তোমরা তোমাদের মতোই থাকবে। ওদের কাছে বসলেও ওরা কিছু বলবে না। তো দেখো আমি বসেছিলাম ওর কাছে, ওরা কিছুই করবে না, ওদের গায়ে না টাচ করলে ওরা কিছু করবে না। পাশেও একটা দেখো বাচ্চা হনুমান বসে আছে, তো ওর পাশে বসে আমি একটুখানি ভিডিও ক্যামেরা করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এবার ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এখান থেকে ডাইরেক্ট এবার আমরা ফ্ল্যাটে চলে যাব। লাস্ট ভিডিও এটা। তো ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাইকে টাটা।